৭টি কাজ যদি আপনার স্ত্রী থেকে প্রকাশ হয় তাহলে বুঝতে পারবেন আপনার স্ত্রী অন্য মন মানসিকতা আছে, অন্য কোনো ছেলের সাথে তার সম্পর্ক আছে, তিনি পরকীয়ায় লিপ্ত আছেন। যার কারণে পরকীয়া নামক এই জাহান্নামের ভিতরে যারাই থাকবে সেই সংসারটা কিন্তু আর টিকবে না। তো আপনারা হয়তো অনেক সময় চিন্তিত হয়ে থাকেন যে আমার স্ত্রী আগে যেরকম দেখেছি এখন সেরকম পাচ্ছি না, তাহলে আমার স্ত্রী কি পরকীয়া করতেছে? এটি আসলে ধারণা করা ঠিক নয়। তারপরেও এই আলামতগুলো যদি আপনারা পান তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার স্ত্রী আপনার অধীনে আর থাকতে চাচ্ছে না, তিনি আপনার সংসার থেকে, আপনার সীমাবদ্ধ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। তো বন্ধুরা, 7টি আলামত, 7টি নিদর্শন যদি আপনার স্ত্রীর ভিতরে পেয়ে যান তাহলে বুঝতে পারবেন আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হচ্ছে। 1 নম্বর হচ্ছে, আপনার স্ত্রী যদি বারংবার পোশাক পরিবর্তন করে, আপনার সামনে অগচ্ছিত নোংরা পোশাক পরিধান করে, আর যখন রাস্তাঘাটে বের হবে বা কোথাও যাচ্ছে সেই জায়গায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজগুজ করে, পোশাক পরিচ্ছন্ন করে সাজগুজ করে বের হচ্ছে, তখন বুঝতে পারবেন আপনার স্ত্রী অন্য কোথাও সম্পর্ক থাকার সম্ভাবনা আছে। 2 নম্বর হলো, তার মন সদা সর্বদা উতলা থাকবে, উদাসীন দেখতে পারবেন। কোনো কাজের ভিতরে সে স্থির থাকতে পারবে না, কোনো কাজটা সে মনোযোগ দিয়ে করবে না, সর্বদা শুধু তার মনের ভিতরে ছটফট করবে, উদাসীনতা করবে। কোনো কাজকে সে বাস্তবায়ন করার জন্য কোনো কাজকে সে ভালোভাবে মনোযোগের সাথে করবে না। এই বিষয়গুলো যদি দেখেন যে আপনার স্ত্রী যে কোনো কাজেই অমনোযোগী হচ্ছে, আপনার প্রতি, আপনার কথায়, আপনার কাজে অমনোযোগী হচ্ছে, তখন বুঝতে পারবেন আপনার স্ত্রী পরকীয়া নামক জাহান্নামের ভিতরে পা দিচ্ছে। 3 নাম্বার হচ্ছে, সংসারের যে কাজকর্মগুলো আসে, সংসারিক কোনো বিষয়কেই সে গুরুত্ব দিবে না। সংসার থেকে তার মন মানসিকতা, ভালোবাসা উঠে যাবে। আপনার মা, আপনার বাবা, স্বামী, শ্বশুর শাশুড়ি যদি কোনো কিছু বলে সেই কথাকে সে এড়িয়ে চলবে। মাকে অর্থাৎ ছেলের, আপনার স্ত্রী যদি আপনার মা বাবাকে, আপনার কথাগুলোকে অমান্য করে, প্রাধান্য না দেয়, সদা সর্বদা চাইবে যে আপনার কথাগুলো অমান্য করার জন্য, কোনোভাবেই আপনার কথাগুলো গ্রহণযোগ্য হিসাবে নেবে না, পাত্তা দিবে না, তখন বুঝতে পারবেন আপনার স্ত্রী অন্য কারো সাথে কোনো না কোনো রকমের সম্পর্ক জড়িত হতে যাচ্ছে। 4 নাম্বার হচ্ছে, ভবিষ্যতের পরিকল্পনাগুলো সে ছেড়ে দিবে। অর্থাৎ যখন আপনি সন্তান নিতে চাইবেন সে সন্তান নিতে আগ্রহী হবে না। আপনার ভবিষ্যৎ নিয়ে কি প্ল্যান, তার সে প্ল্যানটা ভালো লাগবে না। ভবিষ্যতে আপনি লং একটা কাজ যদি করতে চান, ধৈর্য ধারণ যদি করতে চান, সে সেই কাজগুলোতে ধৈর্য ধারণ করবে না এবং সেই কাজগুলো সে করার জন্য কোনোভাবেই কোনো রকমের উদ্বুদ্ধ হবে না। যখন এরকম হবে তখন বুঝতে পারবেন যে আপনার স্ত্রী আপনার অগোচরে অনেক কিছু লুকাচ্ছে এবং আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। যদি এই আলামতটি পান তখন বুঝতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছ থেকে অনেক দূরে চলে যেতে যাচ্ছে এবং সে পরকীয়ার ভিতরে পা দিচ্ছে। 5 নাম্বার হচ্ছে, শারীরিক ঘনিষ্ঠতা থেকে দূরে থাকবে। অর্থাৎ একজন পুরুষ তার স্ত্রীর কাছে শান্তির জন্যই কিন্তু যায়। শারীরিক চাহিদা যদি মেটাতে চায়, সে যদি সেই শারীরিক চাহিদা মেটাতে অসন্তুষ্টি প্রকাশ করে, নানান ধরনের অজুহাত দেখায়, আপনার সাথে সময় দিতে না চায়, তখন বুঝতে পারবেন আপনার স্ত্রী অবশ্যই কারো না কারোর সাথে সম্পর্ক রয়েছে। কারণ যখন একটা মেয়ের অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক থাকে তখন সেই মেয়ে তার স্বামীকে আর স্বামী মনে হয় না, স্বামীকে জম মনে হয়, স্বামীকে শত্রু মনে হয়। যখন দেখবেন আপনার স্ত্রী আপনাকে সময় দিচ্ছে না, শারীরিক চাহিদা মেটাতে সে অনাগ্রহী, সে আগ্রহী প্রশান করতেছে না, সময় দিচ্ছে না, দিনের পর দিন আপনাকে শুধু কষ্ট দিয়েই যাচ্ছে, যখন আপনি চাচ্ছেন আপনার শারীরিক চাহিদাটা পূরণ করতেছে না, তখন নিঃসন্দেহে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক জড়িত আছে। এরপরে 6 নাম্বার, যদি আপনার স্ত্রীকে কোনো একটা কাজের কথা বলেন, কোনো একটা কিছু করতে বলেন, তখন সে ব্যস্ততা দেখাবে।
আমার এই ব্যস্ত, সেই ব্যস্ত, এই ব্যস্ততা আমার ভিতরে আছে, নানান ধরনের ব্যস্ততা দেখাবে। এত ব্যস্ততা দেখাবে যে আপনার কাজকে সে কোনোভাবে পাত্তাই দেবে না, আপনার কোনো কথা, আপনার কোনো কাজ সে কোনোভাবে গুরুত্ব দেবে না। এমনটি যখন হবে তখন বুঝতে পারবেন আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হতে যাচ্ছে। 7 নাম্বার হচ্ছে নিজের কাজকর্মকে গোপনীয়তাভাবে গোপন করে রাখবে। অর্থাৎ সে যাই কিছু করুক না কেন, যে কোনো কাজ করুক না কেন, সেই কাজগুলো সে গোপন রাখবে, আপনার সাথে কখনো শেয়ার করবে না। কোথাও যদি কোনো বিপদে পড়ে সেটা আপনার সাথে শেয়ার করবে না। অর্থাৎ কোনো জায়গায় যদি ক্ষতির সম্মুখীন হয় সেটাও আপনার সাথে শেয়ার করবে না। ভালো কিছুও যদি করতে চায় সেটাও কিন্তু আপনার সাথে শেয়ার করবে না। অর্থাৎ সব কিছুই থেকে আপনার থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে, আপনার কাছে গোপন রাখার চেষ্টা করবে। এই অবস্থা যখন হবে, যখন সব কিছুতেই আপনার থেকে গোপন রাখার চেষ্টা করবে, তখন বুঝতে পারবেন আপনার স্ত্রী পরকীয়া নামক জাহান্নামের ভিতরে লিপ্ত হতে যাচ্ছে। এই 7টি কাজ যদি দেখেন আপনার স্ত্রীর ভিতরে প্রকাশ পাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার স্ত্রী আপনার অধীনে আর নেই, আপনার স্ত্রী পরকীয়া নামক জাহান্নামের ভিতরে লিপ্ত হতে যাচ্ছে। যখনই আপনি এই আলামতগুলো পাবেন, সাথে সাথে আপনি একজন পুরুষ হিসেবে আপনার স্ত্রীকে আপনার দায়িত্বে আপনার চোখে চোখে রাখার চেষ্টা করবেন। যদি আপনার চোখে চোখে না রাখেন, তাহলে কিন্তু এই আলামতগুলো হতে হতে একদিন এমন একটি পরিস্থিতি হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার কাছ থেকে দূরে চলে যাবে, সংসারটা অশান্তি করে চলে যাবে। এরকম হাজারো সংসার এরকম হচ্ছে, পরকীয়া লিপ্ত হয়ে সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনি একজন সচেতন পুরুষ হিসাবে যখন আপনি এই আলামতগুলো পাবেন, তখন আপনার স্ত্রীকে সদা সর্বদা ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের হুকুমত অনুযায়ী, পর্দা অনুযায়ী চালাবেন। এবং যেই কাজগুলো করলে আপনার স্ত্রী বহিরাগতভাবে চলাফেরা করতে পারবে না, সেই কাজগুলো আপনি বন্ধ করে দিয়ে দিবেন। বিশেষ করে আপনার স্ত্রীর হাতে যদি কোনো রকমের টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে, সেটা আপনি নিয়ে নেবেন, বা কোনো রকমের বহিরাগতভাবে যোগাযোগ করার ব্যবস্থা যদি করে দেন, তাহলে হতে পারে এই ব্যবস্থার মাধ্যমেই কিন্তু সে দূরে চলে যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন, কারণ এখন এই পরিস্থিতিগুলো হচ্ছে, আমরা এই বিষয়গুলো ঘাটিয়ে দেখি না। এই সমস্যা কিন্তু সবার ভিতরে পাওয়া যাবে না, সব মেয়েরা কিন্তু আবার পরকীয়ায় লিপ্ত হয় না। যারা ভালো মনের না, যাদের মন মানসিকতা ভালো না, তারাই কিন্তু এই খারাপ কাজে ধাবিত হয়। তাই আমি বলছি, যারা এই আলামতগুলো পাবেন, তাদের স্ত্রীকে আপনারা এখন থেকে কন্ট্রোল করুন, এখন থেকেই আপনাদের নজরে রাখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ সংসারটা ভালো হবে। আর ইসলামী মাইন্ডের, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী আপনার সংসারটা, আপনার পরিবারটা চালানোর চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বাধ্য করুন, এবং বেশি বেশি ইসলামের জ্ঞান, ইসলামের ইতিহাস, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মহিলা সাহাবীদের ইতিহাস বেশি বেশি তাদেরকে পড়ান, রাসূলের চরিত্র সম্পর্কে বেশি বেশি তাদেরকে বই পড়ান। দেখবেন এই পরকীয়া নামক জাহান্নামের খাত থেকে আপনার স্ত্রী অটোমেটিকলি বের হয়ে চলে আসবে। আর শেষ কাজ সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ রাতে উঠে তাহাজ্জুদে আপনি 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ যেন আপনার সংসারটা শান্তিময় করে দেয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন, যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন দিনী ভাই যেন উপকৃত হতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।